দই ফুচকা চটপটি এইরকম এর আগেও খাইছি। যদি রেটিং করতে বলেন, দই ফুচকা 7 আউট অফ 10, চটপটি 7 আউট অফ 10, বাট এইটা 9.5। সেরা ভাই, এটা সেরা। আচ্ছা, আমার সামনে খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে এখানে দই ফুচকা আছে। এই জায়গায় দই ফুচকা আছে, তারপরে নর্মাল যে আমরা ফুচকা খাই সেটা সঙ্গে চটপটে নিছি, আর এই ফুচকা গুলোর সঙ্গেই তারা 3 ধরনের টক দিছে আমাদেরকে। আচ্ছা ভাই, এই জায়গাটা কোথায়? এইটা আপনারা অনেকে এই জায়গায় ফুচকা আমাকে ট্রাই করতে বলছেন। এটা হচ্ছে এমন একটা জায়গায় আসছি যে জায়গাটায় সব বয়সের মানুষই ফুচকা খাওয়ার জন্য আসে। হ্যাঁ, এই জায়গাটা ফুচকার জন্য অনেক জনপ্রিয়। চলুন জনপ্রিয় জায়গার ফুচকা ট্রাই করা যাক। রংপুর বিভাগের সবচাইতে জনপ্রিয় ফুচকা যেখানে পাওয়া যায় সেই জায়গাটায় আসছি। এখন পর্যন্ত খাইনি, আপনাদের কমেন্ট দেখেই আসলে এখানে চলে আসা। সেটা হচ্ছে সৈয়দপুরে আছি, সৈয়দপুর প্লাজার পাশেই বিসমিল্লাহ ফুচকা হাউসে। এখানে ফুচকা ট্রাই করতে আসছি। এখানে আপনার দই ফুচকা পাওয়া যায়, প্লেন ফুচকা পাওয়া যায়, বিভিন্ন চটপটি পাওয়া যায়। দেখতেছি যে আশেপাশে মানুষ ফুচকা খাওয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে গেছে। আমাদেরকে যে টক গুলো দিয়ে গেছে দেখেন, এখানে 3 ধরনের টক দিয়ে গেছে। আমরা এখনো খাওয়া শুরু করিনি, তো ফুচকা আসুক, আসার পরে দেখবো যে আসলে এখানকার ফুচকা কেমন। আচ্ছা মামা, তোমাদের এই ছোট ছোট ফুচকা হয়? ওটা কোন ওটা কোন জায়গায় পাওয়া যায় ছোটটা? সামনে কোথায়? মাঠাটে। আচ্ছা, ফুচকা জনপ্রিয় কোনটা সৈয়দপুরের, ওইটা না এটা? এইটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন। খাইতেও ভালো লাগে, তো আসুক, আসলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা। আচ্ছা, আমার সামনে খাবার চলে আসছে, দেখতেই পাচ্ছেন যে এখানে দই ফুচকা আছে। ওই জায়গায় দই ফুচকা আছে, তারপরে নর্মাল যে আমরা ফুচকা খাই সেটা আছে, সঙ্গে চটপটে নিছি, আর এই ফুচকা গুলোর সঙ্গেই তারা 3 ধরনের টক দিছে আমাদেরকে। আচ্ছা ভাই, এই জায়গাটা কোথায়? এইটা আপনারা অনেকে এই জায়গায় ফুচকা আমাকে ট্রাই করতে বলছেন। এটা হচ্ছে সৈয়দপুর, রংপুর সৈয়দপুর প্লাজার পাশে আছে। ফুচকার দামগুলো আগে বলি। এই যে এই ফুচকাটা, এটার মূল্য হচ্ছে, এখানে লেখা আছে প্লেন ফুচকা, এটা এটা হচ্ছে 50 টাকা, দই ফুচকা 80 টাকা। চটপটির মূল্য কত এটা জানি না, চটপটিটা একটু শুনে নেই ভাই। 50 টাকা, চটপটি হচ্ছে 50 টাকা। চলেন আমরা প্রথমে প্লেন ফুচকা খাবো, তারপরে দই ফুচকা খাবো, তারপরে চটপটিতে যাব। প্রাইস কিন্তু কম আছে, প্রাইস খুব একটা বেশি না। আমরা দই ফুচকাটা একটু সাইডে রাখি, আমি একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে প্লেন ফুচকা। প্লেন ফুচকার সঙ্গে তারা এই যে এইরকম একটা এটাকে আপনার মটর বলে মেবি, বা আপনার এটাকে আমরা কি বলে ভাই, এটা কাবলি না ডাবলি? কাবলি কাবলি কি বলে? ডাবলি ডাবলি না ডাবলি? ডাবলি ভাই। কাবলি। এইখানে আপনার মটর দেয়া আছে, এটাকে ডাবলি বলে। আর সঙ্গে এখানে দেখেন, আসেন তো দেখি কত পিস ফুচকা আমরা পাইছি। 1 2 3 4 5 6 7 8 9 10 পিস ফুচকা থাকে। সঙ্গে উপরে আপনার ডিম দেয়া আছে, শসার সালাদ আছে, কাঁচা মরিচ আছে। চলেন একটা ফুচকা আমরা মুখে দেই, বিসমিল্লাহ। হম। আসলেই ভাই, রংপুরে যখন ফুচকা খাইতাম বুঝতাম না মানুষ কেন ফুচকা খায়, মানে বাইরে। মানে এখানে খাওয়ার পর মনে হচ্ছে আসলে ফুচকা একটা মজাদার খাবার। কেন বললাম, খেয়ে দেখতে হবে। হম। ফুচকাটা যেহেতু অনেক মজা, এই টক গুলো দিয়ে ফুচকা খাইলে আরো মজা লাগবে। বাট বাসা থেকে বেরোনোর সময় বউ বলছে যে এগুলো টক খাওয়া যাবে না। বর্তমানে এগুলো টক খাইলে নাকি খুব সমস্যা হচ্ছে। যাই হোক, অনলাইনের যুগ, সবার চোখের সামনে সবকিছু যায়, তো তো এই কারণে ওটা স্কিপ করলাম। কিন্তু ফুচকাটা এক কথায় অস্থির, আমার কাছে অনেক মজা লাগছে। রংপুরে যারা ফুচকা খান, সৈয়দপুরে আসলে এই ফুচকাটা খাবেন। দই ফুচকা, এখানে ওই সেম 8 10 পিস আছে, উপরে চানাচুর, ডিম, গাজর, ধনিয়া পাতা দেয়া আছে। আমরা একটু দই ফুচকাটা খেয়ে দেখি। যেহেতু ফুচকাটা একই, একটু দই দিয়ে খেয়ে দেখবো। এটার মূল্য হচ্ছে 80 টাকা। একটু ভিতরে দই দিলাম, দেখেন দইয়ের কোয়ালিটিও ভালোই মনে হচ্ছে। একটু মুখে দিই।
দই ফুচকাটা রংপুরে যে ফুচকাগুলো খাই ওই রকমই, বাট ঝাল ফুচকাটা ফার ডিফারেন্স এবং অনেক ভালো। মানে যেহেতু দইয়ের স্বাদ তো সব জায়গায় একই হয়, এই সৈয়দপুর বলেন বা রংপুর বলেন, দই ফুচকাটা আমার কাছে একই লাগলো। ঝাল ফুচকাটা অনেক মজা। চটপটি 50 টাকা। আমরা দেখেন চটপটির মধ্যে ফুচকা দেয়া আছে, সঙ্গে ডিম। চলেন একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি দই ফুচকা চটপটি এইরকম এর আগেও খাইছি। যদি রেটিং করতে বলেন, দই ফুচকা 7/10, চটপটি 7/10, বাট এইটা 9.5। সেরা ভাই, এটা সেরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পেজে নতুন হলে পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।